সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সুবিধাভোগী কর্মকর্তারা এখনও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে রাজত্ব করছেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরও শীর্ষ পদে পরিবর্তন হয়েছে খুবই সামান্য। অনুসন্ধানে জানা গেছে অধিকাংশ মন্ত্রণালয় ও বিভাগে হাসিনার নিয়োগকৃত কর্মকর্তারা আগের মতোই বহাল তবিয়তে আছেন। তারা জোটবদ্ধভাবে কাজ করছেন, এমনকি নিয়মিত গোপন বৈঠকও করে যাচ্ছেন, যেন সুযোগ পেলেই আবার সক্রিয় হয়ে উঠবেন। এই অবস্থায় সচিবালয়ের আমলা বিদ্রোহ এবং নির্বাচন প্রক্রিয়া বানচালের আশঙ্কা করছে অনেকেই। ইতিহাস বলছে 1996 সালে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামীপন্থী আমলারা জনতার মঞ্চ গঠন করে সচিবালয় বিদ্রোহ করেছিলেন। আজ যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি ইঙ্গিত মিলছে। সচিবালয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা তাদের মন্ত্রণালয়ের আওয়ামীপন্থী সচিব ও অতিরিক্ত সচিবদের সুরক্ষা দিয়ে যাচ্ছে। মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে, উপদেষ্টার অনুমতি ছাড়া কাউকে পদায়ন বা প্রত্যাহার করা যাবে না। এর ফলে ফ্যাসিস্ট আমলের অনেক সুবিধাভোগী কর্মকর্তা আগের মতোই প্রভাব বিস্তার করে চলছেন। উদাহরণস্বরূপ, পরিবেশ সচিব ফারহিনা আহমেদ একসময় ছাত্রলীগ করতেন, কিন্তু এখনও স্বপদে বহাল রয়েছেন। সাতক্ষীরার হত্যাযজ্ঞে জড়িত হিসেবে চিহ্নিত নাজমুল হাসান হয়েছেন পানি সম্পদ সচিব। তিনি অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান, সালমান এফ রহমান ও পলাতক গভর্নর রৌফের ঘনিষ্ঠ। ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ছিলেন ইসমত আলা সাদিকের পিএস। এনবিআরের নাজমা মোবারক হলেন চেয়ারম্যান আব্দুর রহমান খান ও রৌফের ঘনিষ্ঠ বন্ধু। তাদের সবাই বহাল তবিয়তে আছেন, এমনকি পদোন্নতিও পাচ্ছেন। এর সাথে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুন নূর চৌধুরী ও ইআরডি এর AKM শাহাবুদ্দিনকে ইতিমধ্যে সচিব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অন্যতম অভিযুক্ত মেজবাউল হকের স্ত্রী তসলিমা কানিজ নাহিদকেও সচিব পদে উন্নতি করা হয়েছে। অথচ পদোন্নতি কমিটি 5 আগস্ট 2024-এর পর যাদের অতিরিক্ত সচিব করা হয়েছে তাদের সচিব পদে উন্নতি করতে অনীহা দেখাচ্ছে। তথ্য বলছে, জুলাই আন্দোলনের সমর্থকদের অবহেলা করা হচ্ছে, আর হাসিনার অনুগত যারা টুঙ্গিপাড়া বা 32 নম্বর গিয়ে ফুল দিয়ে আসছেন তাদেরই পদায়ন বা পদোন্নতি দেওয়া হচ্ছে। 5 আগস্টের আগে যেসব কর্মকর্তা হাসিনার আমলে অতিরিক্ত সচিব হয়েছেন তাদেরই এখন সচিব করা হচ্ছে যারা গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছিল। অথচ 17 বছর বঞ্চিত ও নির্যাতিত কর্মকর্তারা আবারও বঞ্চিত হচ্ছে, এমন অজুহাতে যে তাদের অভিজ্ঞতা কম। বিয়াম মিলনায়তনে শুক্রবারে এক সেমিনারে অবসরপ্রাপ্ত সচিব ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি ABM আব্দুস সাত্তার সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব বা জনপ্রশাসন সচিব ফোন করলেও তারা ধরেন না, আর ফ্যাসিস্ট আমলের হোতাদের সরাতে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ তার কাছে আছে, আর তাদের অনুমতি ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি কিছুই হয় না। এজন্য পতিত শাসনের ছায়া যা এখনও গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বাংলাদেশের প্রশাসনের ভিতরে। সুমন সালাউদ্দিন, ডেস্ক রিপোর্ট, 0 TV।